শ্রদ্ধা নিচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ কমেন্ট ইন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা কমেন্ট ইউজ করতে পারি এমএস এক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা এখন কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমি একটা সেল কোয়ান্টিটির মধ্যে ক্লিক করলাম। করার পরে এখন আমি একটা কমেন্ট ইনসার্ট করবো। তার মাউসের ডান বাটন ক্লিক করে ইনসার্ট কমেন্টে ক্লিক করলেও হবে। তুমি দেখো অপশনটা কোথায়, এই যে ইনসার্ট কমেন্টে ক্লিক করলেও হবে। অথবা আমি যদি এই যে আমাদের রিভিউ মেনুতে যে নিউ কমেন্টে ক্লিক করি তাহলে আমাদের বিষয় হবে। তো এখন আমি যখন এখানে ক্লিক করলাম, করার পর আমাদের এখান থেকে টেকনো পার্ক। তো টেকনো পার্কের মধ্যে এখন আমি এখানে কি করি, এখানে আমি একটা কমেন্ট লিখি। তো এখন আমি কি কমেন্ট লিখি, আমি এখানে লিখি ভেরি গুড। ব্যাস ভেরি গুড লেখার পরে আমি এখানে কি করব, ব্যাস এটা লেখার পরে এখন আমি কি করি, তো এখন আমরা আমাদের এই কমেন্টটা করার পর আমি আরেকটা কমেন্ট করি। তো কিভাবে, আমি এইদিকে একটা কমেন্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা কমেন্টে ক্লিক করি। ব্যাস এখানে আমি কি কমেন্ট করি, তো এখন আমি এখানে লিখি গুড। ব্যাস গুড পরে আমি লিখি বাট। এখন আমাদের বাট না লেখা আমি লিখলাম গুডের পরে আমি এখানে লিখি নেক্সট টাইম আই হোপ। পরে আমরা লিখি আই হোপ লেখার পর আমি লিখি বেটার সেল। লেখার পরে আমি এই কমেন্টটা করলাম। আমি এখানে আরেকটা কমেন্ট করি। তো নিউ কমেন্টে ক্লিক করে আমি এখানে কি করি, দেখো আমাদের এখানে লিখি প্রো। পরে আমি লিখি হার্ড ওয়ার্ক নেক্সট টাইম আই হোপ better sales। বেশ লেখার পরে এখন আমি কি করব, আমি যখন এটা লিখলাম পরে আমি বাইরে ক্লিক করি। করার পরে এখন আমি একটা কমেন্টে ক্লিক করি। বেশ ক্লিক করার পরে এখন আমি কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে যাই। যাওয়ার আমি অপশনসে যাই। যার পরে এখন আমি যদি অ্যাডভান্সে নিচ দিকে আসি, আসার পরে এখন আমরা আমাদের দেখি অপশনটা কোথায়। আমি টুপুর দিকে যাই। যাওয়ার পরে এখন আমরা আমাদের আর একটু উপর দিকে আসি। তো পরে আমি একটু নিচ দিকে আসি। বেশ নিচ দিকে আসার পরে আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের ফর সেল উইথ কমেন্ট শো। তো এখান থেকে আমরা যদি ইন্ডিকেটর অনলি আমাদের ইন্ডিকেটর অনলি অ্যান্ড কমেন্ট অন হবা, আমি যদি এটাই ক্লিক করে ওকে দেই তাহলে আমি যদি এখন কোনো কমেন্টের মাউস পয়েন্টার রাখি, এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু কমেন্টটা দেখাচ্ছে, আর মাউস পয়েন্টার না রাখলে এই যে কমেন্টটা শো করছে না। পরে আমি যদি এখান থেকে আবার আমি যদি এটা দেই, এই যে এখান থেকে আমি যেটা ভিতরে ক্লিক করি, যে আমরা যেটা ভিতরে মাউস পয়েন্টার রাখবো সেই কমেন্টটাই শো করবে। কিন্তু আমি এখান থেকে এই যে লাল দাগ আসছে, এই যে আমরা যখন কোনো কমেন্ট করে যে লাল দাগ আসে, তা আমরা যদি ওইটা দেওয়া থাকে ইন্ডিকেটর দেওয়া থাকলে যেটা ভিতরে আমরা মাউস পয়েন্টার রাখবো সেটাই শো করবে। কিন্তু আমি ফাইল মেনুতে যে অপশনসে যাই, অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমি নিচ দিকে এসে আমি যদি এটাই ঠিক মানে নো কমেন্ট অর ইন্ডিকেটর, এই যে আমাদের এই যে ডটগুলো ছিল না ওগুলো ছিল ইন্ডিকেটর। তার মানে যে কোনো কমেন্ট নাই এবং কোনো ইন্ডিকেটর কিন্তু এখানে নাই। এই যে আমাদের এখানে মাউস পয়েন্টার রাখলেও শো করছে না। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পর আমি যদি অ্যাডভান্সে ক্লিক করি, বেশ অ্যাডভান্সে ক্লিক করার আমি নিচ দিকে আসি। বেশ নিচ দিকে আসার পরে যে আমি যদি এটা দেখাই কমেন্ট অ্যান্ড ইন্ডিকেটরস, এটা দেখিয়ে ওকে দিলে এখন আমি যদি ওকে দিই এখন কিন্তু কমেন্টও শো করতেছে, ইন্ডিকেটরও শো করতেছে। মানে আমরা আগে যেরকম মাউস পয়েন্টার রাখলে শো করতো, আর এখন আমরা আমাদের কি করতেছে, এখন আমরা আমাদের আর মাউস পয়েন্টার রাখতে হয় না। এখন আমি যদি কোনো জায়গায় ক্লিক করি তবু এই যে কমেন্টগুলো কিন্তু এখানে শো করতেছে। মানে আমরা আমাদের আগের মতো নাই। এখন আমরা আমাদের যখন সবার লাস্টেরটা দিলাম তখন কিন্তু এই যে মাউস পয়েন্টার যদি বাইরে কোথাও রাখি তবু কমেন্ট আর ইন্ডিকেটরটা শো করতেছে। পরে আমি এই বিষয়ে তোমাদের দেখাইলাম।
ব্যস্ত আমাদের এই বিষয়ে দেখাবো। আমি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পর আমি অ্যাডভান্সে যাবো। আগের মতো রাখতে চাইলে আমি যে কমেন্ট ইন্ডিকেটর দিয়ে ওকে দিই, তার আবার আগের মতো হয়ে গেছে। বেশ এইভাবে আমাদের শো করতেছে। বেশ এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। বেশ দেখার পরে আবার আমি যখন কমেন্টে ক্লিক করলাম, বেশ কোনো কমেন্টে ক্লিক করার পরে এডিট কমেন্টে ক্লিক করে এডিট করতে পারি, কোনো কমেন্ট এডিট করতে পারি। কিন্তু আমরা আমাদের এখান থেকে আমি এখানে কোনো কমেন্ট এডিট করতে পারি। আর আমি যদি নিউ কমেন্টে ক্লিক করি কোনো কমেন্ট অ্যাড করতে পারি। আর আমি যদি এখান থেকে মানে অন্য কোনো জায়গায় ক্লিক করে আমি ধর এখানে একটা কমেন্ট অ্যাড করবো, তো আমি নিউ কমেন্টে ক্লিক করে কমেন্ট অ্যাড করতে পারি। আর আমি যদি এখানে এডিট কমেন্ট দিই, কমেন্ট এডিট করতে পারি কোনো কমেন্ট থাকলে। তো এখন আর আমি যদি ডিলেট দিই, কমেন্ট ডিলেট করতে পারি। তো এই বিষয়টা আমি একটু পরে দেখাইতেছি। পরে এখন আমার মধ্যে এখান থেকে অথবা আমি এখনই দেখাই। আমরা যদি ডিলেট দিই, কমেন্টে কিন্তু নাই, যে 5 মিনিটে রাখলেও শো করতেছে না। আবার আমরা আনডু দেই। ব্যাস আর আমরা ডিলেট কমেন্টে ক্লিক করলে এই যে আমরা ডিলেট দিলে আমাদের মানে কমেন্টটা পুরো ডিলিট হয়ে গেছে, যে ইন্ডিকেটরও নাই, কমেন্টও শো করছে না। তো এখন আমরা আনডু দেই, মানে আমরা আগে যেরকম কমেন্ট হাইড হয়েছে এটা না, এখন আমার কমেন্টটা পুরো ডিলিট হয়ে গেছে। ব্যাস এখন আমি আমাদের এই বিষয়ে দেখলাম। পরে প্রিভিউস দিলে এই যে আমরা এখান থেকে আমরা প্রিভিউস দিলে কি হবে এটা আমরা আনডু করি। তো আমরা যদি প্রিভিউস দেই, তো আমি ধরো সবার লাস্টের কমেন্টে ক্লিক করলাম, প্রিভিউস দিলে এখন আমরা যদি প্রিভিউস দিই এর উপরের কমেন্টটা আসছে, আবার প্রিভিউস দিলে এর উপরের কমেন্টটা আসছে। আর আমি যদি নেক্সট দেই, নেক্সট দিলে এর পরের কমেন্টটা আসছে, পরে আবার নেক্সট দিলে এর পরের কমেন্টটা আসছে। এখন আমি এই বিষয়ে আমার নিচ দিকে আসতেছে। আর আমরা প্রিভিউস দিলে উপর দিকে যাবে, নিচ থেকে উপর দিকে দিয়ে আমরা যদি প্রিভিউস দিই তাহলে নিচ থেকে উপর দিকে, আর নেক্সট দিলে আমাদের উপর থেকে নিচ দিকে আসবে। তো এখন আমি এভাবে প্রিভিউস আর নেক্সটের বিষয়ে দেখলাম। পরে শো অল কমেন্ট, এখানে টিক মার্ক দিলে অটোমেটিকলি সব কমেন্টগুলো শো করবে। আর আমি যদি যে কোনো কমেন্টে ক্লিক করে হাইড করতে চাই, হাইড কমেন্ট দিলে এটা হাইড হয়ে গেল। মানে আমরা এই যে ইন্ডিকেটর আছে কিন্তু কমেন্টে এই যে হাইড হয়ে গেছে, মানে এই যে হাই আমাদের কমেন্টে কিন্তু এখানে নাই, এই যে কমেন্টে চলে গেছে, হাইড হয়ে গেছে। আবার আমি যদি কমেন্টে ক্লিক করি যে আমরা শো কমেন্ট দিই, এই যে হাইড দিলে হাইড হয়ে গেছে। আবার আমরা হাইড কমেন্টে ক্লিক করলে আবার শো করতেছে। পরে আমরা এই আমাদের আবার এখান থেকে আমরা এই বিষয়ে দেখলাম। পরে শো ইঙ্ক, আমাদের শো ইঙ্কের বিষয়টা কি? তো শো ইঙ্কের বিষয় দেখার জন্য এটা কিন্তু আমাদের মজার কাজ। তো এখন আমার শো ইঙ্কের বিষয়টা কি, আমার ফাইল মেনুতে যে আমরা অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি যদি এখানে কাস্টম যদি আমাদের কাস্টমাইজ রিবনে যাই, পরে পপুলার কমেন্টস। তো পপুলার কমেন্টের মধ্যে আমি যদি অল ট্যাবে ক্লিক করি, পরে আমি একটু নিচ দিকে আসি, পরে পিনস। তো আমি পিনসে ক্লিক করে অ্যাডে ক্লিক করি, তো পিনসটা অ্যাড হয়ে গেল, এই যে আমরা দেখতে পাচ্ছি। টিক মার্ক উঠে দিলে চলে যাবে। আর আমরা যদি রিমুভ দিই তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো এখন রিমুভের কাজটা আমরা একটু পরে দেখতেছি। আগে পিনসের কাজটা কি করে এটা আমি দেখে নিই। তো এখন আমি এখান থেকে আমার পিনসটা আমরা যখন অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি ওকে দিই। ব্যাস ওকে দেওয়ার পরে কিন্তু এই যে পিনস নামে একটা মেনু এসে পড়লো এদিকে, এই যে পিনস নামে এই যে মেনুটা এসে পড়লো। আসার পরে এখন আমরা চাইলে থিকনেস, তো আমার থিকনেস দিতে পারি। এখন আমি ধর কি করি, এখন আমি থিকনেস দেওয়ার জন্য আমি কিরকম থিকনেস রাখবো, আমি ধরো এখানে এরকম একটা থিকনেস রাখবো। তো এটা দেওয়ার পরে এখন আমি ধরো এখানে কি করতে পারি, এই যে আমার কিন্তু এখানে একটা অপশন এসে পড়ছে, এই যে কালো ব্যাগের মতো। এই যেভাবে আমি চাইলে যেখানে এটা দিয়ে আমি চাইলে লিখতে পারি, এই যে আমি কোনো কিছু লিখতে চাইলে এটা দিয়ে লিখতে পারি। পরে আমি এখান থেকে আমি এটা দিয়ে লিখতে পারি, এটা আমি আনডু করি। বেশ এখন আমি এখান থেকে বিষয়টা আমি তোমাদের দেখাই যাচ্ছে। আমি এখানে ক্লিক করে আমি ধরো এখান থেকে এই যে আমরা ধরো এভাবে করতে পারি। এখান থেকে আমি ধরো একটা কাজ করি যে আমি চাইলে এভাবে ক্লিক করে এই যে এভাবে করলাম। পর আবার আমি এখানে এভাবে করার পরে আমি ধরো আবার আমি এভাবে করি। বেশ এভাবে করার পরে আমি ধরো আবার নিচ দিকে এটা এভাবে করি। ব্যাস আমি ধরো এটা এভাবে করলাম। ব্যাস করার পরে এখানে আমি কি করি, এখন আমার কিন্তু আমাদের অপশনটা যাইতেছে না, এই কালো অপশনটা থাইকে যাইতেছে, কিন্তু যার জন্য স্টপ ইনকে ক্লিক করলে চলে গেল। বাস অপশনটা আমরা যে যাইলো, ব্যাস অপশন যাওয়ার পরে এখন আমি কি করব, পরে আমরা আমাদের ধরো যে আমাদের যে এইগুলো আছে এগুলো আমরা যখন করার পরে এখন স্টপ ইনকিং ক্লিক করলে ইনকিংটা স্টপ হয়েছে। স্টপ হওয়ার পরে এখন আমি চাইলে কি করতে পারি, সিলেক্ট অবজেক্ট। তো সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এই যে আমরা এখানে অবজেক্ট সিলেক্ট করতে পারি, এই যে ক্লিক করলে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এই অবজেক্টটার মধ্যে আমি চাইলে কালার দিতে পারি। এই যে আমরা চাইলে এই যে এখান থেকে আমরা কালার ছাড়াও যে থিকনেস চেঞ্জ করতে পারি। যে আমি যদি থিকনেস এরকম দিই এরকম হয়ে যাবে, এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে। আমরা যেটা দিতে চাই এটা দিলে আবার এরকম হয়ে যাবে, কারণ আমরা যেটুকু থিকনেস
থিকনেস দিতে পারি। আমি ধরো এতটুকু থিকনেস রাখবো, আগে যেরকম ছিল আমার ততটুকুই রাখি। বেশ, রাখার পরে এখন আমরা ধরো এই অবজেক্টে ক্লিক করি, করার পরে আমি এখানে কালার, তো কালারে ক্লিক করে মোর লিঙ্ক কালার। তো আমরা এখান থেকে আমি চাইলে বিভিন্ন কালার দিতে পারি। তো এই লিঙ্কটা আমি ধরো এই কালারটা দিলাম, ওকে দেই, তো এটার এই কালার হয়ে গেছে। বাইরে ক্লিক করে এই যে এই কালার হয়ে গেল। পরে আবার আমরা এটার ভিতরে ক্লিক করে এটা আমরা চাইলে বিভিন্ন কালার দিতে পারি। তো এটা আমি দেই কি কালার, এরকম একটা কালার দিয়ে ওকে দেই, বেশ এটা এই কালার হয়ে গেল। পরেরটা আমার সেম, এই যে ইন কালারে ক্লিক করে আমি যে কালার দিতে চাই এই যে আমি দিয়ে পরে আমি ওকে দেই। ওকে দিলে তাহলে আমরা সবগুলো একটা কালার দিয়ে দিলাম। তো এভাবে এই বিষয়টা কাজ করবে। বেশ, এটা দেখার পরে আমরা এখানে এই বিষয়ে দেখার পর এখন আমি কি করব, বেশ এই বিষয়ে আমি যখন দেখার পরে এখন আমি বাইরে ক্লিক করি। ক্লিক করার পরে আমি বলছিলাম একটা কাজ আমি তোমাদের দেখাবো। তো কি কাজটা, আমি যদি এখান থেকে আমি রিমুভমেন্টে যা আমি যদি এই যে আমরা শো ইঙ্ক অপশন টিক মার দিই, আমরা যদি এখানে শো ইনকে ক্লিক করলে এই যে অপশনটা আমাদের ইনগুলো কিন্তু চলে গেছে। আবার শো ইনকে ক্লিক করলে আমাদের ইনগুলো এসে পড়ছে। পরে আমি আমরা পিনে যাওয়ার পরে আবার আমরা চাইলে আমাদের যেখান থেকে আমরা এই বিষয়গুলো করতে পারি। তো ইনক এই বিষয়গুলো আমরা ইনকে করতে পারি। পরে আমি ধরো এখান থেকে এই বিষয়ে দেখার পরে এখন আমি কি করব, তো আমি ইনকের বিষয়ে দেখার পরে আমি ধরো এটা আমরা ডিলিট করে দিই, এই ইনগুলো আমাদের প্রয়োজন নাই। তো আমি এটা ডিলিট করে দিলাম, ইনগুলো আমি ডিলিট করে দিলাম। বেশ, ইনগুলো ডিলিট করার পরে এখন আমি কি করব, তো আমি আমাদের এই বিষয়টা দেখলাম। বেশ, এই বিষয়টা দেখার পরে এখন আমি কি করব, তো এখন আমি ধরো এখান থেকে বাইরে ক্লিক করি। করার পরে আমরা আমাদের এই যে আমরা এখান থেকে কি দেখবো, আমি বলছিলাম পিনসের একটা কাজ দেখবো। তো এখন পিনসের কাজটা কি, আমি যদি এই যে ফাইল মেনুতে যে অপশনসে যাই, পরে আমাদের কাস্টম রিবনে যে এই যে আমি যদি এখানে যাই, এই যে আমরা এখানে পপুলার কমেন্টসে যে আমি যদি এই যে এই অপশনটায় ক্লিক করি, এই যে অল ট্যাবসে ক্লিক করলে আমরা যদি আমাদের এই যে এই অপশনে টিকমার্ক পিনস, এটা আমরা যদি টিকমার্ক দেই পিনসটা আসবে, উঠিয়ে দিলে পিনসটা এখানে আসবে না। কিন্তু পিনসের আমাদের পিনস কাস্টম এই বিষয়টা কিন্তু আছে, এই অপশনটা আছে। কিন্তু এটা রিমুভ করতে চাইলে রিমুভ দিয়ে ওকে দিই, পিনস অপশনটা চলে এখন আমরা আমাদের পিনস অপশনটা ওখান থেকে রিমুভ হয়ে গেছে। ব্যাস, এখন আমি আমাদের এই বিষয়টা দেখলাম। ব্যাস, দেখার পরে এখন আমি কি করব, আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমি ধর এই কমেন্টের মধ্যে ক্লিক করি। করার পরে এখন আমি এই যে আমার কমেন্টে ক্লিক করা, এখন আমি ধরে কি করি, আমি ধরো এই যে শো কমেন্টে এখানে ক্লিক করলাম। করার পরে আমি ধরো আমাদের এই কমেন্টে ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে এই যে আমাদের উপরের যে কমেন্টটা, এই যে এখানে এরকম ক্লিক করে এখন আমি এখানে এভাবে যখন ক্লিক করলাম, করার পরে আমি মাউসের ডান বাটনে ক্লিক করি। করার পরে আমরা ফরম্যাট কমেন্ট, তো ফরম্যাট কমেন্টে ক্লিক করে অথবা আমার কি করতে হবে, তো এই বিষয়টা করার জন্য আমি কি করব, এখন আমি এই যে ধরো এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এখান থেকে কোথায় যাব, আচ্ছা আমি ধরো এই বিষয়টা করার জন্য এডিট কমেন্টে দিলে সুবিধা হয়। এডিট কমেন্টে ক্লিক করে পরে যে আমাদের তীরের মতো এখানে ক্লিক করে আমি মাউসের ডান বাটনে ক্লিক করে আমার ফরম্যাট কমেন্টে যাই। ফরম্যাট কমেন্টে আসার পরে এই যে ফরম্যাটের মধ্যে বিভিন্ন এই যে কমেন্টের ভিতরে লেখাগুলো আমরা চাইলে এই যে বোল্ড ইটালি মিটালি করতে পারি। অ্যালাইনমেন্টের ভিতরে আমাদের কমেন্টের ভিতরে লেখাগুলো কীরকম অ্যালাইনমেন্ট, পর কালার লাইন সাইজ, কমেন্টের সাইজ করতে পারি, কালার অ্যান্ড লাইন্স। তো এখান থেকে আমরা চাইলে কালার লাইন্স, আমরা কমেন্টের লাইন্স কালার করতে পারি, এগুলো আমরা কালার এই বিষয়গুলো করতে পারি। এখন আমি ধরো দিব কমেন্টের ভিতরে আমরা একটা ইফেক্ট দিব। তো আমরা এই যে ফিল ইফেক্টসে ক্লিক করে এখান থেকে আমি চাইলে আমাদের এই যে এখান থেকে ওয়ান কালার, এই যে এখান থেকে আমরা চাইলে দিতে পারি। এই যে এখান থেকে আমরা গ্রিন লাইন্স এখান থেকেও করতে পারি, টেক্সচার থেকে করতে পারি, প্রিন্ট এখান থেকে আমি চাইলে করতে পারি, অথবা আমি যদি পিকচারে যে সিলেক্ট পিকচারে ক্লিক করে আমি চাইলে পিকচার দিতে পারি। তো পিকচার দেওয়ার জন্য আমরা কি করব, তো এখন আমি আমাদের এখান থেকে আমরা কোথা থেকে পিকচার দিব, এই যে এটা আমরা আমাদের সিলেক্ট পিকচারে ক্লিক করে আমি কি আমাদের কম্পিউটার থেকে কম্পিউটার থেকে পিকচার দিব, নাকি ওয়ান ড্রাইভে কোনো পার্সোনাল পিকচার ওখান থেকে দিব, নাকি বিং থেকে সার্চ করে দিব। আমি ধরো এখান থেকে কি করি, আমি ধরো আমার কম্পিউটার থেকে একটা পিকচার দিই। তো জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য আমি আবার আমি ধরো কোন পিকচারটা, আমি ধরো আমার এই পিকচারটা দিয়ে ইনসার্ট দিই। ইনসার্ট দিলে আমার এই পিকচারটা এই যে আমরা এখানে কিন্তু দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে এভাবে আসবে, এই পিকচারটা আসবে। তো এখন আমি আমাদের যে এখন ওকে দেই, ওকে দিলে কিন্তু আবার আমি যদি ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করলে কিন্তু এই যে কমেন্টের মধ্যে এই যে আমরা এই পিকচারটা চলে আসছে, এই যে এখানে কিন্তু কমেন্টের মধ্যে পিকচারটা চলে আসছে যেটা আমরা দিলাম। বেশ, পরে আমি এই বিষয়টা তোমাদের দেখালাম। বেশ, পরে আমি বাইরে ক্লিক করি। বেশ, এখন কমেন্টের মধ্যে এভাবে এই বিষয়ে আমি তোমাদের দেখালাম। তো এবার আমি সেটা কাজটা করতে পারি।
এভাবে আমরা খুব সহজে কমেন্ট ইউজ করতে পারি এমএসএসএল এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।